ওয়ার্ক এডুকেশন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এর আগের পর্বগুলোতে আমরা 2021 সালে অনুষ্ঠিত মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। ওখানে বি গ্রুপ দুটো পর্বে এবং এ গ্রুপ একটা পর্বে আলোচনা করেছি। আজকে এই গ্রুপের শেষ পর্ব আলোচনা হবে। যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস একই রকম, তাই যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের কোশ্চেন উত্তরগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, আমার মনে হয় তাদের এসএসসি প্রিপারেশনেও কাজে লাগবে। তো যাই হোক, আমরা প্রথমেই চলে আসছি প্রশ্নপত্রে। এর আগের দিন আমাদের এই গ্রুপের 1 থেকে 14 নাম্বার প্রশ্নপত্র আলোচনা হয়েছিল। আজকে 15 থেকে আমরা স্টার্ট করব। দেখুন 15 নাম্বার প্রশ্ন। এখানে রয়েছে কর্মশিক্ষার পাঠ্যক্রমের উপর শিক্ষার প্রকৃতিবাদী দর্শনের প্রত্যক্ষ প্রভাব কোনটি? এখানে এতে রয়েছে কর্মশিক্ষার প্রকল্পগুলি প্রকৃতিকেন্দ্রিক, বিতে শিক্ষার্থীদের পছন্দ সামর্থ্য অনুযায়ী প্রকল্প নির্বাচনের সুযোগ আছে, সিতে পাঠ্যক্রমের সমাজ উপযোগী উৎপাদনাত্মক প্রকল্পগুলি সংযোজিত হয়েছে, এবং ডিতে রয়েছে কর্মশিক্ষার সমস্ত প্রকল্পগুলির শিক্ষামূলক সম্ভাবনা আছে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি, অর্থাৎ শিক্ষার্থীদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী প্রকল্প নির্বাচনের সুযোগ আছে। কেন কি একটা স্কুল 3টে প্রকল্প চুজ করতে পারে, নির্বাচন করতে পারে। সেই 3টে প্রকল্প থেকে যে কোনো শিক্ষার্থী যে কোনো দুটো প্রকল্পের উপর পরীক্ষা দিতে পারে বা দুটো প্রকল্পের উপর সে কাজ করতে পারে। তাহলে এখানে শিক্ষার্থীদের পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী প্রকল্প নির্বাচনের সুযোগ রয়েছে। অতএব সঠিক অ্যান্সার হবে বি। এবার আসছি 16 নাম্বার কোশ্চেন। দেখুন 16 নাম্বার কোশ্চেন রয়েছে, এডগার ডেল বর্ণিত অভিজ্ঞতার শঙ্কু মডেলটিতে কতগুলি শিক্ষণ প্রদীপনের পর্যায় রয়েছে? ওই শঙ্কুর যে ছবিটা সেটা মনে করুন, সেখানে পর্যায় কটি রয়েছে? এখানে অপশন রয়েছে 9টি, 12টি, 10টি, 11টি। এখানে সঠিক উত্তর হবে 11টি। অর্থাৎ এডগার ডেল বর্ণিত অভিজ্ঞতার শঙ্কু মডেলটিতে 11টি শিক্ষণ প্রদীপনের কথা বলা রয়েছে। আসি পরের প্রশ্নে। প্রক্রিয়া হিসেবে কর্মশিক্ষা হলো একটি দ্বিমেরু প্রক্রিয়া, একটি ত্রিমেরু প্রক্রিয়া, একটি বহুমেরু প্রক্রিয়া, একটি মেরুহীন প্রক্রিয়া। এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি, কর্মশিক্ষা হলো একটি ত্রিমেরু প্রক্রিয়া। কেন? এখানে 3টি মেরু কি কি? এক হচ্ছে শিক্ষক, 2 হচ্ছে শিক্ষার্থী, আর 3 হচ্ছে পাঠ্যক্রম বা শিক্ষালয়। তাহলে এখানে কর্মশিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া। সঠিক অ্যান্সার বি। আসছি পরের কোশ্চেনে। কে বলেছিলেন দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার 2টি পৃষ্ঠ? এটা বলেছিলেন রোজ। উনি তো বাংলায় বলেননি, উনি ইংলিশে বলেছিলেন যে ফিলোসফি অ্যান্ড এডুকেশন আর দ্য টু সাইডস অফ দ্য সেম কয়েন। অর্থাৎ দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার 2টি পৃষ্ঠ বা 2টি পিঠ। এটা বলেছিলেন রোজ। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি। এগুলো মুখস্থ করবেন। আচ্ছা, এবার চলে আসছি আমরা 19 নাম্বার কোশ্চেনে। 19 নাম্বার কোশ্চেনে দেখুন, সোপস্টক কি? সাঙ্গীকরণের এই প্রশ্নটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এই যে সোপস্টক কথাটা এসছে, এটা বুঝতেই পারছেন যে সাবান ও ফিনাইল তৈরি চ্যাপ্টার থেকে কোশ্চেনটা। আর সাঙ্গীকরণ এই প্রশ্নটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? আগে জানতে হবে সাঙ্গীকরণ কি। সাঙ্গীকরণ হচ্ছে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়কে রিলেট করা বা একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের সম্পর্ক নিরূপণ করা, সেটা হলো সাঙ্গীকরণ। তাহলে সোপস্টক কি? সোপস্টক বলতে যেখানে সাবানীকরণ বিক্রিয়াটা, সাবানীকরণ বা স্যাপনিফিকেশন বিক্রিয়া সংঘটিত হচ্ছে, অর্থাৎ যেখানে উদ্ভিজ্জ বা প্রাণীজ তেলের সাথে ক্ষারের বিক্রিয়া হচ্ছে, সেটাই তো সোপস্টক। তাহলে এখানে বিক্রিয়ার ব্যাপার যেহেতু রয়েছে, তাই এর সাবানীকরণের এই সোপস্টকের এই বিষয়টা সাঙ্গীকরণের রসায়ন বিজ্ঞানের সাথে বা কেমিস্ট্রির সাথে সম্পর্কযুক্ত। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি। এবারে
20 নম্বর কোশ্চেন, একটি প্রকল্প সম্পাদন 4টি পর্বে বিভক্ত, পর্বগুলির সঠিক বিন্যাস কোনটি? অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। দেখুন, এতে রয়েছে পরিকল্পনা প্রণয়ন, রূপায়ণ, উদ্দেশ্য নিরূপণ ও মূল্যায়ন। এটা ঠিক নয়, কারণ হচ্ছে প্রথমে আপনি পরিকল্পনা প্রণয়ন কিভাবে করবেন, এক্সিকিউশন কিভাবে, এরপরে প্ল্যানিং কিভাবে করবেন, প্ল্যানিং এর পর রূপায়ণ, তারপরে উদ্দেশ্য নিরূপণ, তা ঠিক নয়। বিতে রয়েছে উদ্দেশ্য নিরূপণ, পরিকল্পনা প্রণয়ন, রূপায়ণ এবং মূল্যায়ন। এটা ঠিক। প্রথমে আপনাকে আগে তার উদ্দেশ্য কি, অর্থাৎ যে প্রকল্পটা আপনি করতে যাচ্ছেন, সম্পাদন করতে যাচ্ছেন, তার অবজেক্টিভ কি, কেন করছি, তারপরে কেন করছির পর ঠিক করতে হবে যে কিভাবে করব, পরিকল্পনা, প্ল্যানিং, তারপরে সেটা সেই অনুযায়ী করব, রূপায়ণ বা এক্সিকিউশন, এবং লাস্টে মূল্যায়ন বা ইভলিউশন, যে বা অ্যাসেসমেন্ট, যে কেমন হলো। তাহলে এক্ষেত্রে সঠিক স্টেপগুলো হলো উদ্দেশ্য নিরূপণ, পরিকল্পনা প্রণয়ন, রূপায়ণ এবং মূল্যায়ন। সঠিক অ্যান্সার হবে বি। সি এবং ডিতে দেখুন, এখানেও সিকোয়েন্সটা ঠিক নেই। সিতে রয়েছে রূপায়ণ, মূল্যায়ন, উদ্দেশ্য নিরূপণ এবং পরিকল্পনা প্রণয়ন। প্রথমেই রূপায়ণ হলো, তারপর মূল্যায়ন করলাম, তারপর আমি ঠিক করলাম যে কেন কাজটা করলাম, সেটা তো নয়, আগে ঠিক করতে হবে যে কাজটা কি উদ্দেশ্য করবো, তাহলে সেটা ঠিক নয়। আর ডিতেও রয়েছে দেখুন, প্রথমে মূল্যায়ন, তারপর রূপায়ণ, তারপরে পরিকল্পনা প্রণয়ন এবং লাস্টে রেখেছে উদ্দেশ্য নিরূপণ, এটাও ঠিক নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি। সিকোয়েন্সটা বুঝবেন, আশা করি বোঝাতে পেরেছি। 21 নম্বর কোশ্চেনে দেখুন, সাঙ্গীকরণ শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় করে তোলে। কথাটি সর্বপ্রথম বলেছেন মহাত্মা গান্ধী, জন ডিউই, স্বামী বিবেকানন্দ এবং ফয়েবেল। এক্ষেত্রে এই কথাটা বলেছেন জন ডিউই। সাঙ্গীকরণ শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় করে তোলে, কথাটি সর্বপ্রথম বলেছেন জন ডিউই। এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি। এই যে দার্শনিকদের যে উক্তিগুলো, এইগুলো একটা কাগজে আলাদাভাবে লিখবেন সবগুলো, সেগুলো মুখস্থ করবেন, তাহলে এই ডিফারেন্সগুলো বুঝতে পারবেন যে কে কোনটা বলেছেন বা কার কোন উক্তিটা। এবার আসি 22 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি সুপারিশ করেছিল যে প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতাগুলি চালু করতে হবে বিদ্যালয়ের প্রাথমিক স্তর থেকে, নাকি নিম্ন প্রাথমিক স্তর থেকে, নাকি মাধ্যমিক স্তর থেকে, নাকি উচ্চ মাধ্যমিক স্তর থেকে। অর্থাৎ জাতীয় শিক্ষানীতি কোন স্তর থেকে প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা চালু করার সুপারিশ করেছিল? প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা হলো যে সরাসরি বৃত্তি জগতে প্রবেশ করার আগে সেই সম্পর্কে জ্ঞান অর্জন, সেটাই হলো প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা। সেটা জাতীয় শিক্ষানীতি সুপারিশ করেছিল যে নিম্ন মাধ্যমিক স্তর থেকে করতে হবে। নিম্ন মাধ্যমিক স্তর বলতে আপার প্রাইমারি, যেটা মানে প্রাথমিকের উপরে এবং মাধ্যমিকের নিচে। আপার প্রাইমারি অ্যাকচুয়ালি 6 থেকে 8, 5 থেকে 8 নয়, কিন্তু ক্লাস 5টাও প্রাইমারির মধ্যেই পড়ছে। 6 থেকে 8 এটা হচ্ছে আপার প্রাইমারি বা নিম্ন মাধ্যমিক স্তর। তো যদি ক্লাস ওয়াইজ এখানে দেওয়া থাকে এবং সেক্ষেত্রে 6 থেকে 8 অপশন না থাকে, 5 থেকে 8 থাকে, তাহলে সেটাই সঠিক অ্যান্সার হিসেবে ধরতে হবে। কেমন? মনে করুন এতে রয়েছে 1 থেকে 4, বিতে রয়েছে 5 থেকে 8, সিতে রয়েছে 9 থেকে 10, ডিতে রয়েছে 11 থেকে 12। তাহলে এক্ষেত্রে বিটাই সঠিক অ্যান্সার হবে, কেন ওখানে 6 থেকে 8-এর বদলে 5 থেকে 8 আছে, তাও সেটাকেই ধরতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার আসি 23 নম্বর প্রশ্নে, কর্মশিক্ষার পাঠদানের জন্য কোন পদ্ধতিটি শ্রেষ্ঠ? একে বক্তৃতা পদ্ধতি, বিতে প্রকল্প পদ্ধতি, সিতে আলোচনা পদ্ধতি এবং ডিতে অভিপ্রদর্শন পদ্ধতি। এতে বক্তৃতা পদ্ধতি অর্থাৎ লেকচার মেথড, 2 হচ্ছে প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথড, এবং সিতে আলোচনা পদ্ধতি বা ডিসকাশন মেথড, আর ডিতে অভিপ্রদর্শন পদ্ধতি বা ডেমনস্ট্রেশন মেথড। এই 4টি মেথডের মধ্যে বি অর্থাৎ প্রকল্প পদ্ধতি, যেটা প্রজেক্ট মেথড, সেটাই সর্বশ্রেষ্ঠ কর্মশিক্ষার পাঠদানের জন্য। তাহলে এক্ষেত্রেও সঠিক অ্যান্সার হবে বি। এবার আসছি 24 নম্বর কোশ্চেন। দেখুন 24 নম্বর কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নির্মিতি পর্যায়ের জন্য কোনো বিদ্যালয়ে প্রস্তাবিত প্রকল্প তালিকা থেকে ড্যাশটি প্রকল্প বেছে নিতে পারবে, অর্থাৎ 2টি, 3টি, 4টি, 6টি। অর্থাৎ এটা বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নির্মিতি পর্যায়ের জন্য কোনো বিদ্যালয়
প্রস্তাবিত প্রকল্প তালিকা থেকে কটি প্রস্তাব বেছে নিতে পারবে? এখানে সঠিক অ্যান্সার হবে 3টি। আমি একটু আগেই বলছিলাম যে বিদ্যালয় 3টি প্রকল্প বেছে নিতে পারবে এবং সেই 3টে প্রকল্প থেকে শিক্ষার্থী যে কোনো 2টো প্রকল্পের উপর কাজ করবে। তাহলে এক্ষেত্রেও সঠিক অ্যান্সার হচ্ছে বি। পরের প্রশ্ন, শিক্ষার্থীর মূল ভিত্তি হিসেবে 4 স্তম্ভ, এর তত্ত্বটি আমরা কোথায় পাই? এর তত্ত্বটি আমরা পাই লার্নিং দ্য ট্রেজার উইদিন, অর্থাৎ প্রথমেরটাই। সঠিক অ্যান্সার হবে এ। বি সি ডি এগুলো যেগুলো রয়েছে, লার্নিং দ্য থিওরি অফ পিলার্স, লার্নিং দ্য হিডেন জুয়েলস, লার্নিং দ্য ট্রেজার চেস্ট, এগুলো নয়। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ, লার্নিং দ্য ট্রেজার উইদিন। এখান থেকে আমরা শিক্ষাভিত্তিক 4 স্তম্ভকে পাই। পরের প্রশ্ন, কর্মশিক্ষার শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়নের ক্ষেত্রে ব্যবহৃত ইপকা বা আইপিকে এর সঠিক পূর্ণাঙ্গ রূপটি চিহ্নিত করুন, অর্থাৎ এর ফুল ফর্ম কি? এখানে ধরুন এতে রয়েছে ইনফরমেশন প্ল্যানিং নলেজ অ্যাপ্রিসিয়েশন, বিতে রয়েছে ইন্টিগ্রেশন প্র্যাকটিস অফ ওয়ার্ক নোয়িং আর অ্যাটিটিউড, সিতে রয়েছে ইন্টিগ্রেশন পারপাসফুল ওয়ার্ক নোয়িং অ্যাওয়ারনেস, ডিতে রয়েছে ইনভেস্টিগেশন প্র্যাকটিক্যাল ওয়ার্ক কিননেস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। এই 4টির মধ্যে সঠিক অ্যান্সার কোনটি? এটি কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ইন্টিগ্রেশন প্র্যাকটিস অফ ওয়ার্ক নোয়িং অ্যাটিটিউড। সরি, ভুল বললাম। এখানে সঠিক অ্যান্সার হবে এ, ইনফরমেশন প্ল্যানিং নলেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। ইপকার ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন প্ল্যানিং নলেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। সঠিক অ্যান্সার এ। যাই হোক, এবার আসছি 27 নম্বর প্রশ্নে। প্রথম প্রকল্প পদ্ধতির প্রবর্তক কে ছিলেন? একে কিলপ্যাট্রিক, বিতে রয়েছে জন ডিউই, সিতে ঈশ্বর ভাই প্যাটেল, ডিতে কোঠারি। এখানে সঠিক অ্যান্সার হবে কিলপ্যাট্রিক, অর্থাৎ প্রকল্প পদ্ধতির প্রবর্তক ছিলেন কিলপ্যাট্রিক। আসছি 28 নম্বর প্রশ্নে। মাধ্যমিক পরীক্ষায় নবম দশম শ্রেণীতে কটি প্রকল্প শিক্ষার্থীদের সম্পাদনের কথা বলা হয়েছে? আমি একটু আগেই বললাম যে 2টি প্রকল্প সম্পাদনের কথা বলা হয়েছে। তাহলে এখানে অপশন রয়েছে 11টি, 5টি, 1টি, 2টি। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, অর্থাৎ 2টি। যাই হোক, আপনারা এইভাবে পড়বেন, একটু বুঝে নেবেন এবং পড়ার সময় আনুষঙ্গিক দিকগুলোও একটু ক্লিয়ার করে নেবেন। মাথার মধ্যে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো সম্পর্কেও আপনাদেরকে একটু ধারণা রাখতে হবে। এইভাবে যদি পড়তে পারেন আমার মনে হয় সফল হতে পারবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার আসছি পরের ভিডিওতে। আর আপনাদের যদি কোনো ডাউট থাকে বা আপনাদের কোনো পরামর্শ থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার।